বাচ্চা থেকে মানুষ করলে বড় হবি, বেশি একটা মারা যায় না, রোগ জীবাণু কম এই হাঁসে। আপনারা কি জন্য চীন হাঁস পালন করবেন বা পঙ্খিরাজ হাঁস পালন করবেন, এই জন্যে আপনারা পালন, রোগ জীবাণু কম, অনেক কম। আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সবাই হয়তো বা ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আমার আম্মু আবার শখ করে হলো যে আপনি চীন হাঁস পালে, তো ওই ভিডিওটা আজকে দেখাবো। তো চলুন, লেটস গো। এই দেখতে পাচ্ছেন, মানে চীন হাঁস বললাম কি কারণে, আমাদের নাটোরের ভাষায় কিন্তু চীন হাঁস বলে। আর যেহেতু আমরা পাবনা থাকি, আমাদের তো পাবনার ভাষায় এখন একে পঙ্খিরাজি বলতে, আসলে জানি না কত রকম যে নাম দিয়েছে এগুলার, এটা মানে পঙ্খিরাজ, আবার কেউ কয় চীন হাঁস। তো দেখুন কতই রাগে। তো আমাদের হাঁসের একটা গুণ আছে কি জানেন, সবার হাঁসের আছে নাকি তা জানি না, অপরিচিত লোককে কিন্তু এই হাঁস মানে ভিতরে অত সহজে ঢুকতে দেয় না। মানে এতটা ভীষণ রাগী, একটাও অপরিচিত মানুষকে এই হাঁস ঢুকতে দেয় না, বাড়ির ভিতর তো দূরের কথা। আপনারা হয়তো বা জানেন যে কুকুর দিয়ে পুষলে ওরকম অচেনা মানুষকে ঢুকতে দেয়। মানে আমি বিষয়টা এত লক্ষ্য করছি যে কোনো অপরিচিত মানুষকে এমনভাবে পাকাইয়ে করে স্যান্ডে ধরে, আর মানে এরকম করে ফসফস করে, সেই রাগে আর ঠোক দেয়। তো জানি না কার কার হাঁস এরকম করে। তো এটা একটা ভালো দিক যে হচ্ছে লোককে যারা আর নিজের হাঁসে মানে নিজের হাঁস তো নিজের কিন্তু অত কিছু বলে না। আর এমন একটা ইয়ে করে, আমি যখন অপরিচিত মানুষ যখন এই বাসায় আসে তখন আমি দেখছি যে হাঁস কীরম করে, মানে যেতেই দেয় না, ঠোকায় আর পাকা বড় বড় করে উঁচা হয়। তো এটা একটা ভালো দিক। জানি না আপনাদের হাঁস এরকম করে কি না। তো এটা আমার আম্মু হয়তো, আম্মুর 6টা ছিল, আর 3টা আছে, আর একটা তো বা ওই কোথায় যেন বসছে। ও হলো যে মানে এগুলো তো জানেন, তো হাঁসেরাই কিন্তু হলো যে কুচেতে বসে, বলে হলো ডিমের উপর তাওয়া দিচ্ছে। 3টা আছে, আর একটা জবাই করা আছে, এত বড় ওই রাগি, ওরেও সেই সুন্দর রাগিছিলাম। দেখুন কেমন মানে ফসফস করতেছে, দেখেন একটু দেখেন না মানে ও মানে যেরম পাতে সেরম করতেছে। এটা ছেলে, আর ওটা মেয়ে। তো আপনারা হয়তো অনেকে ইচ্ছুক হলো যে অনেকে চান যে আমি পঙ্খিরাজ হাঁস মানে পুষি। তো এই হাঁস পালন, আমি বারবার বলি এই হাঁস পালন, কারণ আমি একটা দিক দেখছি হাঁসের মধ্যেই পঙ্খিরাজ একমাত্র হাঁস, এই মানে চীন হাঁস আর পঙ্খিরাজ এই একই হাঁস, এটা একই বলে। এই হাঁসগুলো আপনার হলো যে বাচ্চার থেকে মানুষ করলে বড় হবি, বেশি একটা মারা যায় না, রোগ জীবাণু কম এই হাঁসে। আপনারা কী জন্যে চীন হাঁস পালন করবেন বা পঙ্খিরাজ হাঁস পালন করবেন, এই জন্যে আপনারা পালন, রোগ জীবাণু কম, অনেক কম। আর হলো যে বাচ্চা কিনলে একটা বাচ্চাও মারা যাবে না, গ্যারান্টি। চীন হাঁসের বাচ্চা সহজে মারা যায় না। আর তবে একটা দিক করা যায় যে চীন হাঁসে অনেক সময় হলো যে সবার ক্ষেত্রে হয় না, কারণ প্রতিবন্ধী বেশি হয় একটা। হাসি তো ওরম হয়, সবার মধ্যে এরকম হয়। তো সেগুলা বড় হতে চায় না, হতে চায় না। যে আমার এই যে পঙ্খিরাজ হাঁস রয়েছেন, এটা কিন্তু অনেক বড় দেখতে। আর এটা মেয়ে, মেয়ে হাঁস ছোটোই হয়। আরেকটা মেয়ে আছে, সে ডিমে তা দিচ্ছে। তো সেই ভিডিও আপনারা দেখাবো, যে ডিম থেকে যদি বাচ্চা বের হয় আল্লাহ দিলে, তো ওই ভিডিও আপনাদের আমি দেখাবো। তো এটাই আমার আম্মুর হলো যে হাঁস 6টা ছিল। এই যে এর ভিতরে সাধারণত হাঁস পালা হয়। তো এই মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটাও আমার আম্মুর। আশেপাশে যেন আরও মুরগি আছে, আমাদের পাঁচিলের উপরে দিয়ে আরও মুরগি আছে, এগুলা হলো যে পাশের বাড়ির মুরগি। মানে নিজের বাড়িতে মুরগি পালাটা, হাঁস মুরগি পালা আনন্দের কথা, ভাড়া বাড়িতে কিন্তু তা হয় না। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভালো লাগলে সবসময় পাশে থাকবেন, এর একটু সাপোর্ট করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।